খামারে মুরগির ক্যালসিয়ামের গুরুত্ব যে কতটা অপরিসীম তা আমরা হয়তো অনেকে জানি না, বা জানলেও আমরা দেখা গেছে বিষয়টাকে গুরুত্ব সহকারে নেই না, যার কারণে কিন্তু আমাদের নানান ধরনের সমস্যা হয়ে থাকে। দেখা গেছে ক্যালসিয়ামটা আমরা বাজার থেকে কিনে আনতে হয়, তো অনেকে দেখা গেছে আলসেমির কারণে কিনে আনি না, অনেক সময় গুরুত্ব দিই না, এই জন্য কিনে আনি না। তো আমরা চাইলেই কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতিটা বাজার থেকে মেডিসিন কিনে এনেও পূরণ করতে পারবো, অথবা আমরা একদম ঘরোয়াভাবে আমরা চাইলে বিনা খরচে একদম ঘরোয়াভাবে কিন্তু মুরগির জন্য ক্যালসিয়াম তৈরি করতে পারবো, এবং সেটা খাওয়াই কিন্তু মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো একদম বিনা পয়সায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার এই মুরগিগুলোকে একদম ঘরোয়াভাবে বিনা খরচে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করি। ঠিক আছে, আমি যেই পদ্ধতিতে আমার মুরগিগুলোকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল আজকে দেখাবো। আপনারা যদি আমার নিয়মে এই পদ্ধতিটা অবলম্বন করে আপনাদের মুরগিগুলোকে লালন পালন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলি সারা বছর সুস্থ থাকবে, ক্যালসিয়ামের কোনো ঘাটতি পড়বে না। ঠিক আছে, এবং আপনারা বাজার থেকে কোনো ক্যালসিয়াম কিনে এনে খাওয়াতেও হবে না। একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু মুরগিগুলোকে ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াইয়ে কিন্তু সুস্থ রাখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন। আপনাদেরকে এরকম বিভিন্ন রকম মুরগির টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যাব, এবং আশা করি আপনারা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। মুরগির যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে তা আমরা হয়তো অনেকে জানি না। খামারে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে মুরগিগুলো অতিরিক্ত পরিমাণে ঠোকরাঠুকরি করবে, একটা আরেকটার পশম ছিঁড়ে ফেলবে, পশম খেয়ে ফেলবে, ডিম পাড়া মুরগির ডিম পাড়ার পরে নিজের ডিম নিজে খেয়ে ফেলবে, ডিম ভেঙে ফেলবে, এবং মুরগির পা বাঁকা হয়ে যেতে পারে, ঘাড় বাঁকা হয়ে যেতে পারে, এমনকি প্যারালাইসিস হয়ে যেতে পারে। এছাড়াও আরও অনেক প্রবলেম দেখা দিতে পারে। এই সমস্যাগুলি মূলত মুরগির ভিটামিন বি1, বি2 এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে। তাই অবশ্যই মুরগিকে ভিটামিন বি1, বি2 এবং ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হবে, অথবা প্রাকৃতিক শাক সবজি, কাঁচা ঘাস, লতা পাতা এগুলো খাওয়াতে হবে। তবে আমরা কিন্তু চাইলে ওষুধ না কিনেও খুব সহজেই প্রাকৃতিকভাবে ঘরোয়া পদ্ধতিতে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো। মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনারা ডিমের খোসা ব্যবহার করতে পারেন। এখানে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, ডিমের খোসাতে কি মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে? উত্তর হচ্ছে জি, অবশ্যই হবে। তবে প্রসেসিং সম্পর্কে আপনাকে জানতে হবে। আর এই ডিমের খোসা কিন্তু বন্ধুরা আমাদের সকলের ঘরেই থাকে, কারণ আমরা প্রত্যেকটা মানুষই কম বেশ প্রত্যেকের ঘরেই ডিম খেয়ে থাকি। আর এই ডিম খাওয়ার পর আমরা কি করি, অনেকেই খোসাটা ফেলে দিই, কিন্তু এই খোসাটার মধ্যে কিন্তু অনেক গুণাগুণ। তো এই খোসাটা যদি আমরা সঠিক পদ্ধতি মেনে প্রসেসিং করে মুরগিকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। তো তাহলে আসুন জেনে নেই ডিমের খোসা কিভাবে প্রসেসিং করে মুরগিকে খাওয়ালে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। প্রথমে আপনারা কিছু ভালো ডিমের খোসা সংগ্রহ করবেন। এরপরে ওই ডিমের খোসাগুলোকে বিশুদ্ধ পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, এবং পরিষ্কার করার পরে ওই ডিমের খোসাগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পরে ডিমের খোসাগুলোকে ব্লেন্ডার অথবা যে কোনো কিছুর সাহায্যে একদম গুঁড়া করে বা পাউডার করে নেবেন, এবং এই পাউডারগুলো একটি জায়গায় সংরক্ষণ করবেন। এরপর আপনি যখন আপনার মুরগিগুলোকে খাবার দিবেন, ওই খাবারের সাথে হালকা পরিমাণে ওই ডিমের খোসার গুঁড়া বা পাউডার মিক্স করে খাওয়াবেন, তাহলে দেখবেন প্রাকৃতিকভাবে আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনার ওষুধ খরচটা কিছুটা বেঁচে যাবে, এবং আপনার মুরগিগুলি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এবং এই যে আগে যে বললাম যে মুরগির ঠোকরাটুকরি করা, মুরগির নিজের ডিম নিজে পেড়ে ভেঙে খেয়ে ফেলা, ডিম ভেঙে ফেলা, ঠিক আছে, তো এই সমস্যাগুলি ইনশাআল্লাহ আর হবে না। এই সমস্যাগুলি মূলত হয়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতির কারণে। আর মুরগি প্যারালাইজড হয়ে যায়, পা বাঁক হয়ে যায়, ঘাড় বাঁক হয়ে যায়, এগুলি মূলত সমস্যা হয় ভিটামিন বি1, বি2-র কারণে। তো আপনারা পাশাপাশি একটু সবুজ ঘাস, লতা পাতা, শাকসবজি খাওয়াবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগির এই সমস্যাগুলো হবে না। বা পাশাপাশি একটু ভিটামিন বি1, বি2 জাতীয় মেডিসিন খাওয়াবেন, দেখবেন যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আপনাদের মুরগিগুলি, আর এইরকম সমস্যা হবে না।